এখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এই পর্বে। সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আর কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করব সেই দৃষ্টান্ত যেগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গিয়েছেন, বিশেষ করে এই আত্ম উন্নয়ন আর ইসলাহ দেয়ার মাসে। তাহলে একেবারে প্রথমে আপনি কি আমাদের বলবেন যে সুন্নাহ বলতে কি বোঝায়, এর অর্থটা কি, আর সুন্নাহকে কয়টা ভাগে বিভক্ত করা যায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সুন্নত শব্দটার শাব্দিক মানে পথ অথবা রীতি, আর আমাদের নবীর সুন্নাহ মানে নবীর দেখানো পথ অথবা নবীর রীতি। সুন্নাহ এই শব্দটার মানে নবী যা বলেছেন, করেছেন আর যাতে সম্মতি দিয়েছেন, আর সময়কালটা হচ্ছে নবুয়ত পাওয়ার পরবর্তী 23 বছর। তার মানে নবী যা বলেছেন, নবী যা করেছেন আর যেসব কাজে সম্মতি দিয়েছেন, সময়কালটা তার নবুয়ত পাওয়ার পরবর্তী 23 বছর। আর নবীর সুন্নাহকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে সুন্নতে কাউলি, তার মানে নবী যা বলেছেন। দ্বিতীয়টা হচ্ছে সুন্নতে ফাইলি, তার মানে নবী যে কাজগুলো নিজে করেছেন। তৃতীয়টা হচ্ছে সুন্নতে তাকরিরি, যার মানে নবীর মৌখিক সম্মতি। তাহলে আমাদের প্রিয় নবীর সুন্নাহগুলোকে প্রধানত এই 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আপনি বেশ সুন্দরভাবে আমাদের বললেন। এখন আপনি কি আমাদের দর্শকদের জন্য আর আমার জন্য এই বিভিন্ন ক্যাটাগরির সুন্নতের কিছু উদাহরণ কি উল্লেখ করবেন? প্রথম টাইপের সুন্নতের কথা যদি বলেন, তার মানে সুন্নতে কাউলি, নবী যা বলেছেন। যেমন ধরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী খণ্ড নম্বর 1 বুক অব আজান হাদিস নাম্বার 631, নবী বলেছেন, তোমরা আমার মতো করে নামাজ পড়ো। আমাদের নবীর এটা নির্দেশ, নবীর মুখের কথা, আর মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব সেটা মেনে চলা। দ্বিতীয় টাইপের সুন্নতের উদাহরণ সুন্নতে ফাইলি, তার মানে আমাদের নবী যা করেছেন। এই হাদিসটা আছে যেমন ধরেন সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব আজান হাদিস নাম্বার 736। এখানে একজন সাহাবী বর্ণনা দিয়েছেন, যখনই আমি নবীকে নামাজ পড়তে দেখেছি তিনি কাঁধ পর্যন্ত হাত উঠাতেন, আর যখন তাকবীর দিতেন তিনি আবারও একই কাজ করতেন, কাঁধ পর্যন্ত হাত উঠাতেন, তারপর রুকুতে যেতেন। যখন তিনি উঠতেন তখন বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহ ইবাদতকারীদের দোয়া কবুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর আবারও একই কাজ করতেন, হাত তুলতেন কাঁধ পর্যন্ত। তবে এই কাজটা তখন করতেন না, কাঁধ পর্যন্ত হাত তুলতেন না, যখন 2 সিজদার মাঝখানে তাকবীর দিতেন। তাহলে এটা নবীর একটা কাজ, সাহাবী কাজটা দেখেছেন, তারপর বর্ণনা দিয়েছেন। এটা হয়ে গেল সুন্নতে ফাইলি। তৃতীয় টাইপের সুন্নতটা হচ্ছে সুন্নতে তাকরিরি, নবী যেসব কাজে সম্মতি দিয়েছেন। এরকম একটা হাদিস আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অব সালাহ হাদিস নাম্বার 1262, যে একবার নবী ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের জামাতে ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেলে নবী দেখলেন যে এক লোক নামাজ শেষে উঠে দাঁড়ালো, তারপর আরো 2 রাকাত নামাজ পড়ল। নবী বললেন, ফজরের নামাজ তো মাত্র 2 রাকাত, তুমি আরো 2 রাকাত নামাজ পড়ছো কেন? সে বলল, আমি ফরজ নামাজ পড়ার আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়িনি, সেজন্য আমি নামাজটা এখন পড়ছি। নবী চুপ করে থাকলেন। যেহেতু নবী সেখানে চুপ ছিলেন, এর মানে তিনি সম্মতি দিয়েছেন, কারণ কাজটা ভুল হলে নবী হিসেবে তার দায়িত্ব শুধরে দেয়া। যেহেতু চুপ ছিলেন তার মানে সম্মতি দিয়েছেন। এই হচ্ছে 3 ক্যাটাগরির সুন্নাহ। সুন্নতে তাকরিরি, যেটাতে নবী সম্মতি দিয়েছেন। এই 3 টাইপের সুন্নতের মধ্যে যদি সব হাদিসই সহিহ হয়, সবগুলো খাঁটি হয়, যে সুন্নতের গুরুত্ব সবচেয়ে বেশি সেটা হচ্ছে সুন্নতে কাউলি। তার মানে আমাদের নবী যা বলেছেন,
কারণ সেটাই সবচেয়ে স্পষ্ট। নবী যখন কিছু বলেছেন অথবা যখন কোনো নির্দেশ দিচ্ছেন, তার মানে ইচ্ছে করে কাজটা করেছেন, একটা উদ্দেশ্য আছে। এজন্য এই হাদিসের গুরুত্ব সবচেয়ে বেশি। এর পরেরটা হচ্ছে সুন্নতে ফাইলি, তার মানে নবী যা করেছেন। নবী যা করেছেন সেটা কোনো সাহাবী দেখেছেন, তারপর বর্ণনা দিয়েছেন। তবে এটা এমনও হতে পারে যে নবী বিশেষ কিছু কাজ করেছেন প্রয়োজনের খাতিরে, সেটা হয়তো স্বাভাবিক রীতি না। সেজন্য নবীর বলা কথাগুলোর চেয়ে কাজগুলোর গুরুত্ব কম। কথা বলেছেন সচেতনভাবে, এটাই জেনারেল রুলিং। আর যদি নবীর কথা আর কাজের পার্থক্য দেখা যায়, এমন হলে কথার গুরুত্ব বেশি পাবে। কারণ সেই কাজের পেছনে হয়তো অন্য কোনো যুক্তি ছিল অথবা কোনো উদ্দেশ্য ছিল। যে সেই কাজটা দেখেছে সে হয়তো ব্যাপারটা জানত না। এরকম বেশ কিছু উদাহরণ আছে, ইনশাল্লাহ আমরা পরে সেগুলো নিয়ে আলোচনা করব। আর তৃতীয় টাইপের সুন্নতটা হচ্ছে সুন্নতে তাকরিরি, নবীর সম্মতি। যদি তিনি চুপ করে থাকেন তার মানে সম্মতি দিয়েছেন, সেটার অনুমতি আছে। ডক্টর জাকির, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সুন্নতগুলির গুরুত্ব ইসলামে ঠিক কতখানি? নবীর সুন্নতগুলোর কথা যদি বলেন, এটা হলো ইসলামের উৎসগুলোর মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ। যদি ইসলাম সম্পর্কে জানতে চান, এক নম্বর উৎস হচ্ছে কোরআন, আর দ্বিতীয়টা আমাদের নবীর সুন্নত। এ দুটো উৎস ছাড়া ইসলামকে ভালোভাবে বুঝতে পারবেন না। দুটোই গুরুত্বপূর্ণ, পবিত্র কোরআন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আর সুন্নতগুলোর গুরুত্বের কথা যদি বলেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 59, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং রাসূলকে মেনে চলো, এবং যারা তোমাদের মাঝে ক্ষমতার অধিকারী। তবে কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে উপস্থাপিত করো আল্লাহ এবং রাসূলের কাছে, যদি বিশ্বাস করো আল্লাহ এবং শেষ বিচারের দিনে। এটাই উত্তম এবং এটাই পরিমাণে প্রকৃষ্টতর। এখানে পবিত্র কোরআনের এই শব্দটা হচ্ছে আতিউন, যার অর্থ মেনে চলা। বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো। তাহলে মেনে চলতে বলা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে, কিন্তু তাদের বেলায় বলা হয়নি যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। তার মানে এক বাক্যে মেনে নেওয়াটা শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে। তারপর আয়াতে বলা হয়েছে যে যদি তোমাদের মধ্যে, তাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী, যদি মতভেদ দেখা দেয়, উপস্থাপন করো আল্লাহ এবং রাসূলের কাছে। আল্লাহ এবং রাসূল চূড়ান্ত ক্ষমতার অধিকারী। বলা হয়নি উপস্থাপন করো তাদের কাছে যারা ক্ষমতার অধিকারী। আমরা জানি যে অনেক সময় বিশেষজ্ঞগণ একমত হতে পারেন না। যদি তাদের মধ্যে এমন মতভেদ দেখা দেয়, আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাব আমরা। যারা আল্লাহ রাসূলকে মেনে চলেন তাদের অনুসরণ করব। এটাই হলো নবীর সুন্নতের গুরুত্ব। এছাড়াও এখানে দুটো কথা বলা হয়েছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো। আল্লাহকে মানো মানে কোরআন মেনে চলেন, আর রাসূলকে মানো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, নবীর সহিহ হাদিস। এছাড়াও বলা হয়েছে যে এই দুটো উৎস আসলে আলাদা, কোরআন আলাদা আর সুন্নাহ সহিহ হাদিস আলাদা। খেয়াল করলে দেখবেন এই আয়াতে ওয়া শব্দটা ব্যবহার করা হয়েছে, তার মানে দুটোই আমাদের মেনে চলতে হবে। এখানে সুম্মা বলা হয়নি আতিউল্লাহ সুম্মা আতিউর রাসূল, যে অথবা রাসূলকে মেনে চলো, দুটোই একসাথে মেনে চলতে হবে। তাহলে ইসলাম ধর্মকে সঠিকভাবে বুঝতে পারবেন। আর এ আয়াতে কথাগুলো যেভাবে বলা হয়েছে যে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো, দুটোই সমান গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে আল্লাহ এবং রাসূলের কাছে উপস্থাপন করো, তার মানে আল্লাহ এবং রাসূলের নির্দেশ দেখবেন, শুধু আল্লাহ না, শুধু রাসূল না। ইসলামিক শরিয়া বুঝতে গেলে এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ। আর শেষ পয়েন্টটা দেখবেন, সেটা পবিত্র কোরআনের এ আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তার মানে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলবে সব বিশ্বাসীরা। এটা শুধু সাহাবাগণের জন্যই নয়, অথবা কয়েকজন বিশ্বাসী না, সব বিশ্বাসীদের জন্য। পবিত্র কোরআন বলছে সূরা জিন অধ্যায় নম্বর 72 আয়াত নম্বর 23, বলা হয়েছে যদি আল্লাহ তার রাসূলকে অমান্য করো তাহলে তোমাদের জন্য রয়েছে দোজখের আগুন, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। তার মানে যদি আল্লাহ এবং রাসূলকে মেনে না চলেন তাহলে দোজখে থাকবেন, বেহেশতে যেতে পারবেন না।